লঙ্কা ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট? লঙ্কা ট্রিটমেন্ট। লঙ্কা। জয় আসো। হ্যাঁ, রোগীর হাত পা ধরে থাকো শক্ত করে। রোগীর কাছে শোনেন, নিজের কাছে কেমন লাগছে ব্যথা? ভাই ব্যথা পারছে? সিস্টেম করে ছাড়াই দেবো, এইটুক না থাকলে কি হবে, সমস্যা নাই, একবারে ভালো হয়ে যাবে। কি রান্নাটা হচ্ছে? কমপ্লিট, একেবারে আড়াই পাশে একদম ওকে, ভেরি গুড। খালি আমাকে দেখলে খালি হাসে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি আলোর কোলে। আলোর কোলে বসেছে মাছের মেলা। আসবেন আসবেন আসবেন। ওয়ালাইকুম আসসালাম। শুটকির সাবারগুলো এখন মহাব্যস্ত। এই এদিক দিয়ে হাঁটে পার হওয়া যাচ্ছে? পরিবেশের দূষণ করি, ওই বাদাম পরিবেশ বাঁচাচ্ছে। আমি এই রাস্তাঘাটে বলি গলি, হেলিকপ্টার আসছে, এই দেখেন। ওকে, হেলিকপ্টার কি করে? হ্যাঁ, র্যাবের হেলিকপ্টার কি করে এখানে? হতে পারে, হতে পারে। আর ডাকাতের বিরুদ্ধে অভিযানও চলতে পারে। হ্যাঁ, অভিযানও চলতে আকাশে উড়ে অভিযান, ও মানি না আমরা। হেলিকপ্টারে আকাশ থেকে দুবলার চর দেখা, এটি কিন্তু দারুণ একটি বিষয়। এবং হেলিকপ্টার থেকে অভিযানও চালানো হয়েছে ইতিপূর্বে সুন্দরবন উপকূলের দস্যুতার বিরুদ্ধে। যাই হোক, আমরা ভিন্ন একটি বিষয়ে যাই। সর্দারের সঙ্গে আলাপ করতে করতে হঠাৎ করে দেখা একজন ফেরিওয়ালার সঙ্গে, যিনি ময়লা কুড়িয়ে বেড়ান, প্লাস্টিক এবং বর্জ্য কুড়িয়ে বেড়ান দুবলার চর থেকে। ধ্বংস করতেছি প্লাস্টিক এই সেই ফেলে। সে হচ্ছে পরিবেশ বাঁচানোর জন্য এই চরে আইছে, তাকে এই চরে বিশেষ দরকার। আমি এই চরে টোকাই মনে করেন একবার, এই দেখেন বা পট প্লাস্টিক এইগুলো, এই যে এইগুলো হচ্ছে, এগুলো কিন্তু কেউ নিয়ে যান। হ্যাঁ, এইগুলো কিন্তু কেউ ইচ্ছাকৃত ফেলে না। হ্যাঁ, এগুলো তো এটা হচ্ছে জালের ভাসনা, জাল থেকে ছিঁড়ে যায়। ও লোক পাইলেই তুলে থুচ্ছে, এই কাজটা তো কেউ করবে। আপনি আসছেন কবে? প্রথম সিজনই, পুরো সিজনে? হ্যাঁ, এইভাবে আমি 6 বছর আসি। আপনি কত মন প্লাস্টিক তোলেন দুবলার চর থেকে? ওই গড়ে সিজনে মনে করেন 10-12 মন সংগ্রহ করি, পট দিয়ে প্লাস্টিক দিয়ে। 10-12 মন প্লাস্টিক? হ্যাঁ, এই 5 মন, মানে এই 5 মাস আমি এই টোকাই। একদম শেষে যখন মানে চর ছাড়ে লোকজন, ওই সময় থাকেন না? না, ওই সময় এই লোকজন চলে গেলে আমারও চলে যায়। না, ওই সময় তো সবচেয়ে বেশি প্লাস্টিক পড়ে থাকে। ওই সময় একটু বেশি হয়। তো ওই সময় 2 দিন বাড়তি থেকে আরো কয়েক মন নিয়ে যাবেন, বুঝছেন? যাবে কিসে? ও যাওয়ার তো রাস্তা নাই, তো টলার নেই, নৌকো নেই, কোনো কিছু নেই। এক জাইলের বাসায় থাকে, ওখানে এক জায়গায় স্ট্রাইক করে। না ঠিক আছে, আপনি কি ওই এর বিনিময়ে কি আবার ইয়ে দেন? হ্যাঁ, এই বিনিময় মনে করেন যেগুলো এই পটমট এগুলো সস্তা, তো এগুলো কোড়াই নেই। আর যেগুলো একটু টোয়াগুলো বিক্রি করে, এই লোহা টোয়াগুলো, এই লোহারগুলো টারমার দাম বেশি বিক্রি করে, এইগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি প্লাস্টিক কালেকশন করতে থাকেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা মাছের পিছে পিছে হাঁটি। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু এগিয়ে যাব, বেলায়েত সর্দার অর্থাৎ শহীদুল কাকুর ঘরের দিকে যাব। এবং সেই পথে যেতে যেতে হঠাৎ করেই আমাদের সেই শহীদুল কাকুর সঙ্গে দেখা হলো। ভালো থাকেন, আমরা আসি। ভালো থাকবো। মাছের কি লাইন এবারে? মাছ হাবিজাবি মাছ হচ্ছে বেশি। হাবিজাবি মাছ হচ্ছে তো? মাছ তো হচ্ছে 15-20 চালান করে, হ্যাঁ 20-30 চালান করে। আসেন কাকা, চলেন, আমাদেরকে একটু চড়াই দেন ইয়েতে। বিদায় তো দিবেন নাকি লঞ্চে? গরমে হ্যাঁ পচে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই মাছের সাইজ তো বিরাট সাইজ, মাছ তো বিরাট সাইজ। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে বাবা, ভালো। কি মাছ কাকা? কি মাছ কয়? আরে বিরাট সাইজ। হ্যাঁ, আরো বড় হয়, আরো বড় হয়। চলে খাবেন না কাকা? আপাতত আলোর কোল থেকে আমরা বিদায় নিব। আমরা যাব মেহের আলীর চর। এখনো জোয়ারের পানি রয়েছে, ভাটা হচ্ছে যদিও। ট্রলারে উঠবো এবং কাকু আমাদের এগিয়ে দিই। আমি ইয়ের হাতে, জয়ের হাতে বাকি টকি দিছি, ও হেলিকপ্টার ডেকে বসছে। দেখি চরে হেলিকপ্টার চলে আসছে। হ্যাঁ,
আমাদের সহযোগী জয়ের সঙ্গে মজা করছিলাম। যাই হোক, আমরা ছোট্ট এই খালটি ধরে এগিয়ে যাচ্ছি, বের হব বড় খালের দিকে। খাল কোন দিকে? ডান দিকে? খাল কি এই নাকি এই ডান দিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাল বোঝা যায় না জোয়ার হয়ে গেলে। পেঁচানো রাস্তা গো, এ পুরা শুটকির সাবার জোয়ারের পানিতে ডুবে গেছে। আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন কিংবা এই এলাকা সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই জানেন যে চাঁদের সাথে সম্পর্কিত জোয়ার এবং ভাটা অমাবস্যা এবং পূর্ণিমার আগের কয়দিন, পরের কয়দিন জোয়ার একটু বেশি হয়। তখন এই সুন্দরবন অঞ্চলে বলে গনের সময়, বাকি সময়টিকে মরাগন বলা হয়। দেশের অন্য উপকূলে এটিকে ঢালা অথবা জো বলা হয়, আর আনুষ্ঠানিক বাংলায় বলা হয় ভরা কাঁঠাল কিংবা মরা কাঁঠাল। আমরা আলোরকোল খালে চলে এসেছি। খালে নোঙর করা লঞ্চে বসে আমরা চারপাশ দেখছি। জেলেরা যারা ডাঙায় আছেন তারা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছেন। আসলে এই সময়টি মানে শেষ ভাটার সময়টি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার সময়। যাই হোক, এদিকে আমাদের ট্রলারে কিন্তু অদ্ভুত আরেকটি ঘটনা ঘটে যাচ্ছে। সহযাত্রী পলিনের কাটা পায়ে অভিযান চালাচ্ছেন আমাদের বেলায়েত সর্দার। কি হয়েছে? জ্বলবে তার, বলে আমি একটু দূরে থাকি। ওখান থেকে নিয়ে আসো একটা বড় দেখে শুকনো মরিচ নিয়ে আসো। ভাই শুকনো মরিচ লাগবেই, ভালো হবে না। এর বয়স 1.5 মাস, 1 মাস হয়ে গেছে, শুকাচ্ছে না, ভালো হবে না। এই কালকে দেখবেন হ্যাঁ পলিন সুস্থ, এসে জম লাগবে। তার মানে কি আজকে অসুস্থ থাকবে সে? বিষয়টা এরকম না না, ভাই মরিচ ছাড়া দেন, আমাদের ভয় লাগতেছে। আপনার ভয় লাগছে? এখানকার ডাক্তার ভাই লঙ্কা ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট? লঙ্কা ট্রিটমেন্ট, লঙ্কা। ডাক্তাররা কিন্তু আমার বকবে খুব, আপনি যদি এই ভিডিও ছাড়েন ভাই। কেন কেন বলবে এই শালা কি লোক রে ভাই। না, এই পুরনো ট্রিটমেন্ট আপনি করেন, অসুবিধা নেই। জঙ্গলের ট্রিটমেন্ট এটা হলো, এটা আমাদের নানি দাদি অকৃত্রিম। ডাক্তাররা হচ্ছে পয়সা বেশি নেওয়ার জন্য ভাই বিভিন্ন পলিসি করে, এই করো, টেস্টিং করো, প্রতিদিন আসো, দিয়ে দাও। আমার কাছে কোনো ফিটি দেওয়া লাগবে না ভাই, একবারে যা দেবেন আপনি খুশি হয়ে তাই সিস্টেম আছে। আপনার চরের ডাক্তার, আপনার চরের ডাক্তার আজকে আবার দেখা করতে বলছে। হ্যাঁ, আর দেখা করা লাগবে না কারোর সাথে, এক আল্লাহর সাথে ছাড়া আর কারোর সাথে দেখা করা লাগবে না। আমি সেই ডাক্তার না, প্রতিদিন ডিউটি লাগে না, আমার কাজের টাইমও নেই ভাই, এত কাজের সময় পাই না। তুমি দুটো যদি পরে আপনার পায়ের উপরে টোটকা ট্রিটমেন্ট হচ্ছে। আলোরকোল থেকে সেই সাথে ছাড়লো আমাদের ট্রলার। এরা আবার সাগরে নেমে যাচ্ছে, এদের পিছে পিছে আমরাও যাবো এখন, কিন্তু যাব হচ্ছে কিসে? আমাদের ট্রলারে। আমরা মেহেরালি যাচ্ছি, অপারেশন হচ্ছে পায়ের পলিনের। লাল লাইট জ্বলে না তো? অপারেশন হচ্ছে না, মাদার লাইটটা নিয়ে ওটি লাইট, লাল বাতি জ্বলে না, কত বড় বাইরো। দেখেন না, মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে নৌবহর। ওরে মাছ, মাছ কিরম হলো? ভালো দেখছো, ভাস ভরা ভাই। ওরা আপনি বলতে পারে না, বলে আমাদের ছবি তোলো, ঝুরি বেশি হয়ে গেছে। এই কি অবস্থা? ভালো সবাই? মাছ হলো কেমন? ওরে বাবা, মাছ কিরম হলো? ওই আজকে কটা হয়েছে? গুড।
40, 50, 60, 70, 80 ঝুড়ি আর কি। শুকনো মরিচ জোগাড় করা হলো, তারপরে সেটিকে কেটে পরিষ্কার করে গরম তেল দিয়ে আগুনে ঝলসে এনে পলিনের পায়ে শুরু হলো বেলায়েত সর্দারের চিকিৎসা। জয় আছো তুমি? যে ইয়ে রোগীর হাত পা ধরে থাকো, হ্যাঁ রোগীর হাত পা ধরে থাকো শক্ত করে। জয় হচ্ছে সেই যে বের হয়ে বলবে যে একটা কামড় দেবে, অপারেশন সাকসেসফুল। হইছে। আর না ভাই, দিছে এই যে বোঝার আগে দিয়ে দিছে। ইস, সময় বেশি নেই আমার। জয় ভাই চা খাবা? আমি রোজা। ওরে আল্লাহ রে, এই তুলো কই? বেশি কামড়াচ্ছে পলিন? আরে না, বড় কথা নয়, কাটবে কই? আমার হইলো যেমন তেমন, কবিরাজের হইলো কেমন? জল আর মরিস না, আর দ্বিগুণ জ্বালা। এই হইছে তো, আর লাগবে না। ওই তবে একটা কামড় দিয়ে কমে যাবে। ওই হইছে। কথা বলেন না তো। আপনারা এইটা নিয়ে যাবেন না আমাদের এইটা নিয়ে এখন যাওয়া লাগবে? এই দুইটাই যাবে। কোনটা? দুইটাই যাবে। হ্যাঁ, আর কামড়াবে না ভাই। হয়ে গেছে এটার সাথে এটাও হয়েছে ভাই, রাখেন। হয়েছে ট্রিটমেন্ট। তো ওই সরে বাদ ব্যাপার। ও ভাই, আপনার রোগীর কি অবস্থা ভাই? রোগীর কাছে শোনেন, নিজের কাছে কেমন লাগছে? ব্যথা ভাই ব্যথা পারছে? ভাই ব্যথা তো আছে ভাই। হ্যাঁ, এখন ব্যথা একটু ওই মরিচটা দেওয়ার পরে। হ্যাঁ। শোনেন, বেশি যদি ব্যথা বুথা করেন না, তাই এই এনতে ছাড়াই দেবো, এনতে সিস্টেম করে ছাড়াই দেবো। এইটুক না থাকলে কি হবে? সমস্যা নাই, একবারে ভালো হয়ে যাবে। আমরা মেহের আলীর দিকে যাচ্ছি, আর এবারে আমাদের বাহন হচ্ছে সর্দারের ট্রলার। আলোরকোল থেকে ভাটায় আমরা নামতে সোজা মেহের আলী চলে এসেছি। বেশি সময় লাগলো না, এবং এই সময়টুকুর মধ্যেই সর্দারের পায়ে অভিযান চলল। আধা ঘন্টার মতো ট্রলার চালিয়ে এসে থামলাম মেহের আলীর খালে। সেখানে অনেক জেলে নোঙর করে বসে আছেন, তারা সময় হলেই নেমে যাবেন সাগরের দিকে। মাছ পড়তেছে কিরকম? এই খালের নাম হচ্ছে মেহের আলীর খাল। এদিক দিয়ে সাগরে যায়, আবার এদিক দিয়ে ঢোকে। ওই যে যতগুলো আমাদের পাশ দিয়ে যাচ্ছে না, এই পথ দিয়ে যাওয়া আসা করে। মাছের কি লাইন? হ্যাঁ, 8-10 জুড়ি হয়েছে। একটু ভালো না, আরো লাগবে? ও মাছ ভালো না, একটু রূপচান্দা হলে ভালো হতো মাছগুলা। পানিতে যা আছে তাই তো হবে নাকি? হ্যাঁ ভাইরা, এখন একসাথে থাকবো আমরা। কি ঘাগরা? হ্যাঁ বুঝছি। তো জাল পাইতে ঘাগরা পাইলে হবে? হবে। হ্যাঁ, জঙ্গল এবং সাগরে জেলেদের সঙ্গে দেখা হলে আমরা অদ্ভুত একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। হ্যাঁ, এবার নগদ টাকায় বাজার হচ্ছে। হ্যাঁ, ও লাউ দিয়ে চিংড়ি দিয়ে খুব মজা হবে নাকি? আপনারা টেলিভিশন দেখেন? হ্যাঁ, বুঝতে পারছি। মাহমুদ কাটি বাড়ি, এটা পাইক গাছায়। হ্যাঁ গেছি, আগে রাস্তা খারাপ ছিল, এখন রাস্তা ভালো হয়েছে। একের হয়ে গেছে না রাস্তা। এই জেলেরা একটু পরে সাগরে যাবেন। তাদের যে রান্নার আয়োজন, তাতে এবার সবজি যোগ হলো। সুন্দরবন এবং সাগরে সবজির বড়ই অভাব। কি হবে রান্না? কি রান্না হবে আজকে? এই যে মাছ রান্না হবে, হ্যাঁ, আর ফুলকপি দিয়ে হ্যাঁ, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো। চাটনি মাছ, ও বাঁশপাতা মাছ আছে, বাঁশপাতা আছে, হ্যাঁ দেখা ইলিশ যাচ্ছে। আছে। ও 12 মিশালি মাছ। হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ 12। এই চা কি সারাক্ষণ জলে? মানে এই দিলাম হ্যাঁ, সমান সমান। চা না খালি ঘুম আসে, খালি ঘুম আসে? ঘুম হয় না গনের সময়? না, গনের সময় দিনে কয় ঘন্টা ঘুমান? হ্যাঁ, ওই 2 ঘন্টা 1.5 ঘন্টা সারা দিনে? এর বেশি ঘুম হয় না? মানে ওই 2 ঘন্টা করে ঘুম হয়। 2 ঘন্টা করে ঘুম দিনে? মোট মনে আছে 5 ঘন্টা ঘুম হয়। হ্যাঁ, 4-5 ঘন্টা, বুঝছি। 5 ঘন্টা ওই জোয়ার ভাটার ফাঁকে ফাঁকে।
এর মধ্যে তো আবার রান্না বাড়ি করা লাগে, রান্না বাড়া খাওয়া দাওয়া হ্যাঁ খাতে খাতে এর জন্য দেরি হয়ে যায়। দেরি আর সাগরে রোলিং থাকলে তখন রান্নার কি সিস্টেম? সিস্টেম ধরে রাখতে হয়। ধরে রাখতে হয় ধরে রাখতে চুলা, হয়। চুলা ধরে রাখতে হয়। শুধু হাড়ি দিয়ে ধরে আর বৃষ্টি হলে সর ভিতরে কিন্তু হয় রান্না বান্না করে খেতে পারেন আপনারা। হয়। ওয়ালাইকুম আসসালাম, ভালো সবাই? হ্যাঁ ভালো আছে, আসেন লাগাই দেন, পুরো একটা জেলে বহর বানায় ফেলি নাকি? হয়। পুরো একটা জেলে বহর বানায় ফেলি। তাহলে কোথায় চলে যাচ্ছেন? সাগরে? বাইরে? আবার ফিরবেন কখন? আগামী দিন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাছ হোক বেশি বেশি। জাল পাতা আছে তাদের সাগরে। সবাই রেস্ট নিচ্ছে এই রাতের, সারা রাত থেকে আগামী দিন শেষ ভাটায় জাল উঠে তারপরে জোয়ারে উঠে আসবেন আবার। আমি তো যাইতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু একটু দূর যে। রোলিংও আছে মনে হয় একটু হালকা, নাকি? রোলিং তো আছে। রোলিং আছে, রোলিং থাকলে কি আরে যাবো। ওই রোলিং এর মধ্যেও থাকি। কষ্টের মধ্যে জীবন। হ্যাঁ, না কষ্ট তো বটেই। হ্যাঁ মানে আসছেন, এসে মাছ দিয়ে আবার রওনা দিয়ে দিচ্ছেন, এই পুরো গোন চলবে এরকম। না কিচ্ছু করার নেই। এখন কি হচ্ছে? অ্যাকশন হচ্ছে। হ্যাঁ? কি নাম তোমার বাবা? সাব্বির, ভেরি গুড। চলো, সাব্বির এখন ইঞ্জিন স্টার্ট দেবে। দেখে একটা স্টার্ট দেওয়া দেখে নেই, কি ইঞ্জিনে? সাব্বির ডুয়েস, ডুয়েস, ডুয়েস। ও গুড, চলো। 2 সিলিন্ডার। 2 সিলিন্ডার, হ্যাঁ। ও অ্যাকশন চলে রে, কি রান্নাটা হচ্ছে। কমপ্লিট, একেবারে আড়াই প্যাসেই একদম ওকে, ভেরি গুড। ফিগার দেখছেন তার, ভেরি গুড। ঠিক আছে, যান আপনারা, ভালো থাকেন। এই চলো চলো আমরা উঠি। তারা সাগরে চলে যাচ্ছে, এখন সময় হয়ে গেছে, এখন আর দাঁড়ানোর টাইম নেই। এগুলো কি জালে লাগে? জালে লাগে, শুধু গোছাতে হবে না। হ্যাঁ, কাজ কাজ আর কাজ, কাজের অভাব নেই না? বাড়িতে ভাল লাগে না এখানে ভাল লাগে? ভালো লাগে তো খুব। সাগর ভাল লাগে না? আর কটা দিন আছেন? হ্যাঁ, এদিক দিয়ে অসংখ্য ট্রলার আসা যাওয়া করছে, তাদের মধ্যে পরিচিত যারা সময় পাচ্ছেন একটু দাঁড়িয়ে যাচ্ছেন। আপনারা না গেলেন, এখন আবার আসছেন? না ঠিক আছে ঠিক আছে, আপনারা ভালো আছেন? কি এই বললে হবে না, এটা কোনো কাজ। ভালো আছেন আপনারা? কি অবস্থা? ভালো। কত দূরে খাওন? কতক্ষণ? আড়াই দূর আছে। ও ওই যে জোড়া ট্রলার যায়, এটা কোনো কাজ হলো? জেলে ভাইরা আমাদের ইলিশ মাছ দিলেন, আমরা দিলাম সবজি। এই ওসিলাই একটু বিরতি, এর মধ্যে গোসল সেরে নিচ্ছে। পরে টরে গেল নাকি? গোসল গোসল সাগরেও কি গোসল এই সিস্টেম? হ্যাঁ, প্রথমে আমাদের চিনতে পারেননি, পরে আবার ঘুরে আসছে সাগর থেকে। আমরা একটু ইয়ের দিকে যাব, ওই অফিস যাব, অফিস ফরেস্ট অফিস দুবলা। এই শেষ ভাটা এদিক দিয়ে আসতে পারবো? আবার বলছি শেষ ভাটা এদিক দিয়ে আসতে পারবো? এই খাল দিয়ে ঢুকতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। ওরে গোসল তো খুব 30 সেকেন্ডের গোসল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
অসুবিধা নেই, অসুবিধা নেই। সেখানে তো চিনাই যায় না, পাইতে না। কুমির কুমির। সুন্দরবন এবং সাগরের পানি কিন্তু এখন এই মুহূর্তে ভয়ঙ্কর লবণাক্ত, এবং এখানকার মানুষেরা, বনজীবীরা, সাগরের জেলেরা লবণ পানিতেই তাদের গোসল সারেন। এখন তো একটু সব চুপচাপ থাকতে হবে আগামী কিছুদিন, বাড়ি ছাড়া। না, আপনি কথা বলুন, অসুবিধা নেই। যান, আপনারা যান, তাহলে যান। 2.5-3 ঘন্টার পথ। হ্যাঁ, এই ভাইদের পিছে পিছে আমরা পথ ধরি, চলেন। এই আমাদেরকে পথ দেখায় নিয়ে যান বাইরে। চাচা চোখে দেখে না, এটা জানেন আপনি? সে যে চোখে দেখে না, এটা জানেন? চশমা দেখে। ও বাবা, এই আবার সিটিং সার্ভিস দেখি, বসে বসে গোসলের ব্যবস্থা আছে। ঠিক আছে, চলেন চলেন। বাথরুম, হ্যাঁ। বিদায় নিচ্ছি। পরের পর্বে আবারও দেখা হবে, এবং পরের পর্বে আমরা একটু সাগরের দিকে যাব। মেহেরালিতে অবস্থান করছি, হয়তো সন্ধ্যার পরেই আমরা রওনা দিয়ে দিব সাগরের উদ্দেশ্যে। পরের পর্বে আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই।